সবাইকে নমস্কার। আজকে আমরা উপস্থিত হয়েছি উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের এই জেলা সভাপতি শ্রদ্ধেয় কাজল দাস মহাশয়, রয়েছেন আমার সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় মৃণাল কান্তি নাথ মহাশয়। আজকে আমরা আপনাদের সামনে প্রেস কনফারেন্স করছি একটা উদ্দেশ্য, যে আমাদের জি রামজির স্কিম নিয়ে যে আমাদের আইন করা হয়েছে, সেই আইনকে নিয়ে। কেননা অনেক সময় আমরা লক্ষ্য করছি বর্তমানে যে বিভিন্ন বিরোধীরা ভারতবর্ষে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পার্টির লোকেরা সেটাকে ভুল বিভ্রান্তি শোনানোর চেষ্টা করছে। তার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স আমরা আয়োজন করেছি। তো আপনারা জানেন যে এমজিএনরেগা সেই সময়ে শুধুমাত্র আমরা জানি, আপনারা জানেন যে কর্মসংস্থানের অথবা কাজের ব্যবস্থা করেছিল। রোজগার এবং আজীবন মিশন গ্রামীণ গ্রান্টি, যেটাকে আমরা বর্তমানে আপনারা এবং আমরা সকলেই জানি, জি রামজি যে আইন চালু হয়েছে। তো তার মধ্যে একদিকে আমরা কর্মসংস্থান আমরা পেয়েছি, তার পাশাপাশি যে কাজের নিশ্চয়তা দেওয়া, তার সাথে সাথে গ্রামীণ সার্বিক উন্নয়ন এবং বিকাশের যে বিকাশ, সেই বিকাশকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেটা হচ্ছে মূল উদ্দেশ্য। এবং আমাদের কেন্দ্র সরকারের উদ্দেশ্য আরও, যেটাকে আপনারা জানেন, বিকশিত ভারত করা। সেই বিকশিত ভারত 2047 সালের মধ্যে করা, সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এই স্কিম চালু করা হয়েছে। আপনারা জানেন এমজিএনরেগা যেটা ছিল, সেই সময়ে মাত্র 100 দিনের গ্যারান্টি ছিল কাজে। আজকে বর্তমানে আমাদের রামজি, যেটা আমাদের নতুন যে আমাদের আইনের মধ্যে আনা হয়েছে, 125 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। পাশাপাশি সেই নিশ্চয়তা আমাদের যে আর্থিক দিক থেকে সহযোগিতা করবে, পাশাপাশি যেটা আমি বলেছি যে আমাদের যে উন্নয়নের সার্বিক উন্নয়ন বোঝানোর কাজ করবে। তো আপনারা বিগত দিনে আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এমজিএনরেগার মধ্যে কাজের চাহিদা অনুসারে কাজ হতো। বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন, একদিকে চাহিদা অনুসারে কাজ, পাশাপাশি যে নির্দিষ্ট যে পরিমাণ অর্থ বরাদ্দ, সেটা আমাদের কেন্দ্র সরকার দিচ্ছে। পাশাপাশি অতিরিক্ত যে খরচ হবে সেটা রাজ্য বহন করবে। তার পাশাপাশি যেমন অনেকে বলেন যে খরচের ভাগাভাগি, অথবা যেটাকে অনেকেই বলে থাকেন যে তহবিল বরাদ্দর ধারণা সম্পর্কে অনেকে বিভিন্ন কিছু বলে থাকেন। সেই ক্ষেত্রে আমরা বলবো, যেটা আমাদের এই আইনের মধ্যে যেটা আছে, সেটা হচ্ছে যেটা আমাদের আমরা উৎপাদন বলি বা উপকরণেই বলি, সেই খরচ কিন্তু আমাদের কেন্দ্র 75% বিগত দিনে দিত, বাকি কিন্তু 25% স্টেটকে কিন্তু দিতে হতো। তো সেই ক্ষেত্রে বর্তমানে কিন্তু আমাদের উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রেই বলি, অথবা আমাদের হিমালয় রাজ্যগুলোর ক্ষেত্রে যদি বলি, তাহলে 90:10 করা হয়েছে। যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে আপনারা জানেন সেটা আমাদের রয়েছে, যেহেতু আমরা উত্তর পূর্বাঞ্চলে আমরা বসবাস করি, আমাদের পাহাড়ি এলাকা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেইটা লাগু আছে। তো আপনারা জানেন যে বিগত দিনের ক্ষেত্রে সেই বিগত দিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কেন্দ্র সরকার শুধুমাত্র কিন্তু দক্ষ যারা শ্রমিক, তাদেরকে কিন্তু সম্পূর্ণ মজুরি ব্যবস্থা সেই সময় করা হয়েছিল। সেই তৎকালীন যে অর্থমন্ত্রী পি চিদম্বরম যিনি ছিলেন, তিনি নির্দিষ্ট পরিমাণের একটা যে খরচ বহন করুক রাজ্য, সেটা উনি চেয়েছিলেন, তখনকার সময়ও কিন্তু চেয়েছিলেন। তো বর্তমানে কিন্তু আমাদের জি রামজি প্রকল্পের যে ব্যয়ের জন্য তহবিল বরাদ্দের যে খরচ, সেটা কিন্তু কেন্দ্র এবং রাজ্য আনুপাতিকভাবে সেটা বহন করবে। যেটা আমি বলেছি 90:10, সেই অনুপাতে কিন্তু আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলি
সেইভাবে খরচ করবে। তার পাশাপাশি যদি আপনারা লক্ষ্য করেন MGNREGA, যেটা আপনারা বিগত দিনে লক্ষ্য করেছেন, সেই সময় কিন্তু পরিকল্পনার যে পদ্ধতি ছিল, সেই পরিকল্পনার পদ্ধতির অভাব ছিল। আজকে শুধু আমি সেই স্কিমের ব্যাপারে MGNREGAর ব্যাপারে যদি আমরা বলি, তখন কিন্তু কাজগুলো শুধুমাত্র কিন্তু স্থানীয় যে স্তর ছিল সেই সময় তার মধ্যে আলোচনার মধ্যে সেটা সিদ্ধান্ত করা হতো। সমস্যা সেই তার মধ্যে একটা সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা যদি দেখি বর্তমানে ভিপিজি রামজি স্কিমের যে আমাদের যে আইন অথবা স্কিম যেটা চালু হয়েছে, তার মধ্যে প্রথম স্তরে যেটা আছে গ্রামীণ পরিকল্পনা প্রথম দিকে তৈরি করা হয়। তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি তাহলে ডিজিটাল মানচিত্রের পাশাপাশি পিএম গতিশক্তি ব্যবহার করে ব্লক, জেলা, রাজ্য থেকে শুরু করে যে জাতীয় স্তর পর্যন্ত এটা পরিকল্পনা করা হয়, যাতে কিভাবে সেটাকে সুন্দর করা যায়, কিভাবে আরো বেটার করা যায়। কিন্তু বিগত দিনে শুধুমাত্র সাধারণ একটা বেস লেভেলে শুধু একটা সাধারণ আলোচনার মাধ্যমে সেটা করা হতো। তার জন্য আজকে আমাদের কাজের গতি এবং স্বচ্ছতা আমরা এই স্কিমের মধ্যে আমরা পাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বিবিজি রামজির যে স্কিমের মধ্যে আমরা সুফল পাচ্ছি। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, যেটা সামাজিক নিরীক্ষণ, যেটাকে আমরা পর্যবেক্ষণের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে যে বিগত দিনের যে আমাদের যে MGNREGA যে স্কিম ছিল, সেখানে কিন্তু খুব দুর্বলভাবে পর্যবেক্ষণ করা হতো। যার ধরুন সেটা কাজ সঠিক মান উন্নয়ন থেকে শুরু করে সঠিক কাজ, সেখানে করাপশন বিভিন্ন ধরনের হতো। কিন্তু বর্তমানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের বিবিজি যে আমাদের যে রামজি যে স্কিম, সেই স্কিমের মধ্যে বাধ্যতামূলক সেটা আমাদের সামাজিক যে 6 মাস সেটাকে নিরীক্ষণ করা, সেটা হবে। তার পাশাপাশি যে আমাদের যে সাপ্তাহিক যে একটা প্রকাশ করা, সেই কাজ কি হলো কি না সেটা প্রকাশ করা। পাশাপাশি কর্মস্থলে যেখানে কর্মস্থল হবে সেখানে ডিসপ্লে বোর্ড করা। পাশাপাশি মুলতবির অভিযোগের উপরও কিন্তু স্বয়ংক্রিয় ব্যবস্থা সিস্টেম আমাদের এই স্কিমের মধ্যে রয়েছে। সে বিগত দিনে কিন্তু সেই ধরনের কোনো সিস্টেম ছিল না, যার দরুন স্বচ্ছতা এবং গুণগত মান, কোয়ালিটি সেটাতে আসবে। সেটা একটা বড় বিষয়। তো আপনারা লক্ষ্য করেছেন যে বিগত দিনে অথবা এখনই বর্তমানে যে কংগ্রেস, CPM বিরোধী দল যারা আছেন, তারা সবসময় ভুল বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছেন যে MGNREGA ভালো ছিল অথবা ভিপিজি রামজি স্কিম ভালো নয়, বাতিল করা দরকার, এবং এই ধরনের মিথ্যাচার ওনারা শুরু করছেন। সম্পূর্ণ মিথ্যে, কেন প্রতিটি পদে আমরা সেটা ক্লারিফিকেশন আমরা দিচ্ছি, কেননা MGNREGA থেকে কিন্তু আমাদের বিবিজি রামজি স্কিমটা বেটার, কেননা আমাদের যে পর্যালোচনা মনিটরিং সিস্টেমও কিন্তু খুব ভালো। তো বিগত দিনে সঠিকভাবে নজরদারি করা হয়নি, কেননা তখন প্রযুক্তিগত যে দিক সেটাও ডেভেলপ ছিল না। কোনো ধরনের প্রযুক্তি ডেভেলপ না হওয়ার কারণে যেমন নজরদারি কম হয়েছিল, পুরনো পদ্ধতিতে তারা নজরদারি করতো, সেটাও সঠিক ছিল না, তার জন্য করাপশন হতো। আজ নতুন যে স্কিমটা আমাদের চালু হয়েছে, তার মাধ্যমে কিন্তু নজরদারি পুরো নিয়মিত নজরদারি করা হতো, এবং কেন্দ্র, রাজ্য এবং যে আমাদের যে কমিটি যে রয়েছে, সেই রাজ্য এবং স্টেটের যে কমিটি, সেই কমিটির মাধ্যমে পুরো কড়াভাবে নজরদারি করা এই স্কিমের মাধ্যমে হবে এবং হচ্ছে। তো তার জন্য আমরা আমাদের পাবলিকের যারা জনসাধারণ রয়েছে তারা উপকৃত হচ্ছেন বা হবে। তো এই স্কিমের সেই সুবিধা পাবে সঠিকভাবে। পাশাপাশি যদি আমরা দেখি যে কাজের ধরন অথবা কাজের কোয়ালিটি, সেই ক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি যে বিগত দিনে কোনো ধরনের কাজের যে একটা শ্রেণী বিন্যাস করা, ভাগ করা, যে এই ধরনের কাজ এই কোয়ালিটির মধ্যে আসুক, এই ধরনের মধ্যে এমন থাকুক, সেই ধরনের কোনো ধরনের একটা কাজের যে কোয়ালিটি, কোন কাজগুলো কোন শ্রেণীর মধ্যে থাকবে, এই ধরনের কোনো ধরনের সিস্টেম ছিল না MGNREGAর মধ্যে। আর বর্তমানে যদি আমরা লক্ষ্য করি রামজি স্কিমের মধ্যে, সেখানে কাজগুলোকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন 1 নম্বর যদি আমি বলি, জল নিরাপত্তা একটা
ভাগ করা হয়েছে এবং দ্বিতীয় ভাগ হচ্ছে গ্রামীণ অবকাঠামো একটা দ্বিতীয় ভাগ করা হয়েছে এবং তৃতীয় যদি আমরা দেখি জীবিকা নির্বাহের সম্পদ তৃতীয় ভাগ করা হয়েছে এবং চতুর্থ ভাগ হচ্ছে জলবায়ু সুরক্ষার ভাগ। এই হিসাবে 4টি ভাগ করা হয়েছে, যার জন্য কাজের ধরন এবং সুবিধা আমরা কাজের যখনই নাম আমরা 4টি ভাগে যখন বিভক্ত করেছি সেটা আমরা নাম শুনলে আমরা আইডিয়া করতে পারবো কোন ধরনের কাজ হতে পারে। তো সেটা একটা বড় আমাদের সুবিধা হয়েছে এবং কাজের ক্ষেত্রে এবং যারা এই সুবিধা পাবেন তাদের ক্ষেত্রেও সুবিধা এবং যারা কাজের সঙ্গে যুক্ত যারা কর্মচারীরা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা সুবিধাযুক্ত হবে। এটা একটা আমাদের আমরা উপকৃত হয়েছি, তো উপকৃত আমরা হব। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে যারা কৃষক রয়েছেন আমাদের আপনারা জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু জনসংখ্যার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কৃষি নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে কৃষি কাজকে বন্ধ করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না, কৃষি কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিগত দিনের যে এমজিএন রেগা কোনো ধরনের একটা নির্দিষ্ট সীমা কাজের কখন রেগা কাজ হবে এই ধরনের কোনো ধরনের সিস্টেম ছিল না। বর্তমানে যদি আমরা লক্ষ্য করি যে আমাদের কাজের যাতে করে কাজের ক্ষতি না হয়, যাতে করে একদিকে আমরা কৃষিকাজও আমরা করতে পারি, অন্যদিকে আমরা যে আমাদের ভিভিজি রামজি সেই কাজও আমরা যাতে অংশগ্রহণ করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমাদের বর্তমান যে আমাদের কেন্দ্রীয় সরকার যে নতুন যে আমাদের স্কিমটা চালু করেছে সেখানে কিন্তু 60 দিনের 60 ডেজ ছুটি দিয়েছে, বাধ্যতামূলক করেছে। কেন করেছে? যেটা আমি বললাম যে যাতে করে আমাদের কৃষি কার্যক্ষেত্রেও যাতে কোনো বাধা সৃষ্টি না হয়, যাতে আমাদের কৃষি কাজ সঠিক সময়ে আমরা করতে পারি, অন্যদিকে আমাদের যে বিপিজি রামজি যে কাজ সেটাও যাতে আমরা কাজ চালিয়ে যেতে পারি, যাতে আমরা উপকৃত হই, তার জন্য কিন্তু আমাদের সরকার এই স্কিমটা চালু করেছে। তো সর্বোপরি যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের মোদিজির নেতৃত্বে যে সরকার সেই সরকার জনগণের দরদি সরকার, তার জন্য জনগণের স্বার্থে এই স্কিম বিপিজি রামজি স্কিম চালু করা হয়েছে। যেমন আমরা যদি লক্ষ্য করি প্রশাসনিক যে সম্পদ অথবা আমরা যদি বলে থাকি প্রশাসনিক ব্যবস্থাপনা, সেই ক্ষেত্রেও যে গ্রাস লেভেলে অনেক সময় আমরা লক্ষ্য করি যারা রেগার কাজ করতেন শ্রমিকরা ছিলেন তাদের উপরে অনেকটা নির্ভরশীল হতে হতো। তখনই কিন্তু তাদের যে ব্যয়ের সর্বোচ্চ যে সীমা ছিল 6%, মানে তখনকার খরচের যে একটা সীমা ছিল তখনকার সময়ে কিন্তু মাত্র খরচের জন্য 6% দেওয়া হতো। আজকে সেটাকে বাড়িয়ে কেন্দ্র সরকার সেটাকে বাড়িয়ে কিন্তু 9% বৃদ্ধি করা করেছে। কেন করেছে? যাতে করে শ্রমিকরা কাজের ক্ষেত্রে সঠিক মজুরি পায়, যাতে করে গ্রাস লেভেলে কোনো ধরনের করাপশন না ঘটে, যাতে করে আমরা সঠিক কর্ম যারা কাজ করেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যাতে তাদেরকে সঠিকভাবে প্রশিক্ষণের ক্ষেত্রে হোক, প্রযুক্তির ক্ষেত্রে, সমস্ত কিছু ক্ষেত্রে যাতে কোয়ালিটি মেনটেন করা যায়, তার জন্য সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের কেন্দ্র সরকার করেছেন। এবং এই স্কিমের মধ্যে ভিপিজি রামজি যে স্কিম আছে সেই স্কিমের মধ্যে এই আইন লাগু করা হয়েছে যাতে করে আমাদের করাপশন ফ্রি হয় এবং আমাদের পাবলিক যারা রয়েছেন, জনসাধারণ যারা রয়েছেন যাতে এই স্কিমের মাধ্যমে উপকৃত হন, তার জন্য এই ব্যবস্থা আমাদের কেন্দ্র সরকার করেছেন। যার জন্য আমি বলতে চাই আমাদের সরকার জনগণের জন্য, জনকল্যাণের জন্য আমাদের মোদিজির সরকার এই স্কিম যে বিগত দিনের যে এমজিএন রেগা ছিল সেটাকে পরিবর্তন করে ভিপিজি রামজি স্কিম চালু করেছেন। এটাই এই স্কিমের মাধ্যমে আমাদের সকল জনগণ যারা এই আমাদের যে এই কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা সঠিক মজুরি পাবে এবং স্বচ্ছ কাজের ক্ষেত্রে স্বচ্ছতা আসবে এবং সম্পূর্ণ এটা আমাদের জনগণের স্বার্থের জন্য করা হয়েছে। তো আমি বলতে চাই এই বিলকে এই যে আমাদের যে স্কিমকে চালু করা হয়েছে সম্পূর্ণ আমরা আমাদের পক্ষ থেকে আমরা সাপোর্ট করি এবং এই স্কিম
চালু করার জন্য, লাগু করার জন্য আমি মোদিজিকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এবং সম্পূর্ণ আমরা কেন্দ্র মন্ত্রিসভাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে নমস্কার।